Hello everyone, good morning and welcome back to my channel. I hope you all are doing great. তো আজকে হলো সানডে আর আজকে আমাদের বাড়িতে শোর অফ দ্য ফ্যামিলির সবার ইনভিটেশন আছে। তো সকালবেলা উঠে পড়েছি কারণ আমি এখন যাব বাজারে। আর কি মানে অনেক কিছুই মেনুতে আছে, তো কি হচ্ছে সেটা আমি এসে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন অলমোস্ট 9:10 বাজে, বাট বাইরে ঠান্ডা দেখে মনে হচ্ছে এখন 5টা বাজে, কোনো রোদ নেই, প্রচণ্ড কুয়াশা। কিভাবে আমি বাজার পর্যন্ত পৌঁছাবো সেটাই ভাবছি। যাই হোক, যেতে তো হবেই, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠান্ডাটা দেখতে পাচ্ছ কিরকম বাইরে, ভীষণ ঠান্ডা, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। আজকে তো ঠান্ডা পড়তে হবে, আজকে একটা ওকেশন আছে না, যেদিন থাকবে না সেদিন রোদ উঠবে। আমি দেখেছি, এটা প্রতিবার আমার সাথে হয়, জানি না কেন। যাই হোক, আমি কিন্তু বাড়িতে এসে দাঁড়িয়ে আছি, বাট ও এখনও রেডি হয়নি। ও যেখানেই যাক, বড় কোনো জায়গায় যাক বা বাজারে যাক, ও এটা খুঁজে পাচ্ছে না, ওটা খুঁজে পাচ্ছে না, এটাতে হবে না, ওটাতে হবে না, এইভাবে লেট করতেই থাকে আর আমি ওয়েট করতেই থাকি। বল না কেমন ঠান্ডা, কিরকম লাগছে তোর ঠান্ডা? তা ঠিক, এই ঠান্ডার মধ্যে বৃষ্টি পড়ছে, ক্যান ইউ গাইজ ইমাজিন? জানি না কি করে যাব। বাজার করা হয়ে গেছে, এখন বাড়ি যাব। ভীষণ ঠান্ডা, বাড়ি যেতে পারলে বাঁচি। তো বাজার করে এসেই আমি রান্না করতে লেগে পড়েছি, আর এত কিছু রান্না ছিল তাড়াতাড়ি করে নিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছুই, ভিডিও অনই করতে পারিনি, আমি এতটাই ব্যস্ত ছিলাম। এখন অলমোস্ট সাড়ে 12টার মতো বাজে, প্রায় সব রান্না কমপ্লিট। মা শুধু ফ্রাইড রাইসটা করবে, তাহলেই হয়ে যাবে। আর আমি এখন একটু ফ্রি হয়েছি, মাংসটা মানে চিকেনটা আমি করে নিয়েছি। তোমাদের সাথে তাহলে মেনিউগুলো একটু শেয়ার করে নিই, চলো দেখা যাক আজকে কী রান্না হয়েছে। এখানে আছে মুগের ডাল, দিস ইজ দ্য শো স্টপার চিকেন। এখানে ফ্রাইড রাইসের সব ভেজিস কাটা আছে, যেটা মা করবে। এখানে মাছ আর স্যালাড। আরেকটা খুব ভালো জিনিস আছে, সেটা হলো ক্ষীরে ভেজানো এই পিঠেটা, এটা খেতে ভীষণ ভালো হয়েছে। তো রান্না তো সব হয়ে গেছে, এখন পুজোটা বাকি আছে। মা বললো যে পুজোটা দিয়ে নিতে, কারণ মার এখনও গোছাবে, অনেক কাজ বাকি আছে। তো আমি এখন স্নান করবো ফটাফট, দিয়ে পুজোটা দিয়ে নেব। জাস্ট স্নান করে এসেছি, আমি নেই, আমি শেষ। কি বিভৎস ঠান্ডা, হাত ফাত পুরো বরফ হয়ে গেছে, আমি কাঁপছি। এখন পুজো কর। আগের দিন আমরা মায়াপুরে ঘুরতে গেছিলাম, তখন ঠাকুরের জন্য 3টে টুপি কিনেছি উলের, কি কিউট আর কি ভালো যে দেখতে লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটা লাল, একটা ইয়েলো, একটা গ্রিন, কি ভালো লাগছে না দেখতে। আমরা দুপুরে লাঞ্চ করে ভীষণ টায়ার্ড হয়ে গেছি। লাঞ্চ করে না, মানে সারাদিন প্রিপারেশন নিতে সবাই একটুখানি রেস্ট নিয়েছিলাম। এখন আবার বেরোচ্ছি, বাইরে কিছু কেনাকাটার আছে, আর প্রচণ্ড ঠান্ডা, আমার ড্রেস আপ দেখেই বুঝতে পারছো। তো এখন বেরিয়েছি আমি আর সৌরভ আবার জামা চেঞ্জ করতে এসছে, তারপর আমরা বেরোচ্ছি একটা জায়গায়। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম কৃষ্ণনগর সেন্ট্রামে, সেখান থেকে গেছিলাম জুডিওতে উইন্টার কালেকশনটা দেখতে, আর ছোটোখাটো কিছু জিনিসও কিনেছি। শপিং আর কি মোজা কিনেছি দুটো। এখন যাচ্ছি বাড়ির দিকে, অনেক রাত হয়ে গেছে। তো এইমাত্র আমি বাড়ি ফিরলাম, আর জুডিও থেকে কি শপিং করেছি, শপিং আর কি ওই টুকটাক জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো। প্রথমেই আছে শীতকালের সব থেকে প্রয়োজনীয় কিছু সক্স। এগুলো না ভীষণ ভালো, কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো, আর এই 3টে পেয়ার থাকে, অনেক দিন চলে যায়। আর আমার হাতেই যে হলুদ হলুদ চারিদিকে লেগে আছে, এটা রান্না করার ফল, ইগনোর ইট। এই 3টের প্রাইস নিয়েছে 149, বেশ ভালো। তারপর আরও দুটো মোজা আছে। আমার না এই লেন্থের মোজার থেকে এই লেন্থের মোজাটা বেশি ভালো লাগে, এগুলোও কাজে লাগে, বাট আমার এই কালার দুটো দেখে বেশ কিউট লাগলো, তাই জন্য আমি এই দুটো নিয়েছি। এই দুটো 79। আর আমি নিয়েছি এই লিপ গ্লসটা, জুডিও প্লাম্প কুলিং লিপ গ্লস স্পাইসি নিউড। কালারটা তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। বাহ, কালারটা তো বেশ সুন্দর একটা নিউড, আমার তো বেশ পছন্দ হয়েছে। কালারটা কিন্তু আমি অত দেখেও কিনিনি, হঠাৎ করেই পিক করে নিয়েছি, বাট বেশ ভালো লাগছে দেখতে। সি
আজকে আমি ভাবছিলাম যে তোমাদের সাথে আমি যে ঘরটাতে থাকি সেটার একটা ছোট্ট রুম টোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেরকম কিছুই না, নিজের মতো করে সাজিয়ে রেখেছি, সেইটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে কী সাজালাম। আর এই লিপ গ্লসটা লাগানোর পর কিন্তু বেশ টিংলিং একটা ফিলিং হচ্ছে, ভীষণ জ্বালা করছে, মনে হচ্ছে কিছু একটা লঙ্কা বাটা লাগানো হয়ে গেছে, সাথে একটা কুলিং সেন্সেশনও আছে। একটু বেশি ওভার আমার ভালো লাগে না এরকম, বাট কী করা যাবে, কেনা হয়ে গেছে, একটু তো ইউজ করতেই হবে। তো যাই হোক, ও আমি একটা ইয়ারিংও কিনেছি জুডিও থেকে, দাঁড়াও দেখাচ্ছি, বেশ সুন্দর আর কিউট দেখতে ইয়ারিংটা। এইটা হচ্ছে ইয়ারিংটা, কি কিউট না, একটা গোল রিংয়ের মধ্যে একটা সুন্দর বো দেওয়া, আর এটার প্রাইস পড়েছে 49 রুপিস। বেশ কিউট লেগেছে আমার ইয়ারিংটা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডে 2। কালকে আমি এতটাই বিজি হয়ে পড়েছিলাম যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওটা, তো আজকে আমি আবার কন্টিনিউ করছি। তো আমি আজকে তোমাদের সাথে আমি যে ঘরে থাকি সেই ঘরটা আমি কেমন করে ছোট ছোট জিনিস দিয়ে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। ব্যালকনি থেকে, আর এটা হলো ঠাকুর ঘর, এই ঘরটার সাথে অ্যাটাচই আছে ঠাকুর ঘর, আর এখান থেকে শুরু হচ্ছে আমার রুমটা। এমন কোনো ব্যাপার না যে আমি এই ঘরেই থাকি, আমার যখন যেখানে থাকতে ইচ্ছা হয় সেখানেই থাকি, বাট ইউজুয়ালি আমি এই ঘরেই শ্যুট করি, এই ঘরেই বেশি থাকি, তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো বেড, এটা হচ্ছে বেডটা। আমার না বেশ গুছিয়ে থাকতে ভালো লাগে বেশি, তো আমি মোটামুটি গুছিয়ে রাখারই ঘরটাকে চেষ্টা করি। এখানে আছে লক্ষ্মী গণেশ, তার উপরে আমি এরকম ফলস যে পাতাগুলো হয় সেগুলো দিয়েছি, আর সন্ধ্যাবেলায় না এখানে খুব সুন্দর একটা লাইট জ্বলে, দেখাচ্ছি। এইটা সেই লাইটটা, কি ভালো লাগে দেখতে না, সন্ধ্যাবেলায় জ্বলে, মানে আমি সন্ধ্যাবেলায় জ্বালাই, সবসময়ই জ্বলে। আর এখানে আছে একটা ফটো ফ্রেম, অ্যাবস্ট্রাক্ট টাইপের একটা আর্টের। এখানে আগে না টিভি ছিল, ওই জন্য এখানটায় লাইনটা রয়ে গেছে, তাই আমি ওখানে একটা ফটো ফ্রেম অ্যাড করে দিয়েছি। তো এখানে এই লাইটটা আছে। এই যে টেবিলটা আছে এটা আমি ফ্রন্টে এনে চেয়ারটাতে বসে তারপর শ্যুট করি, সবসময় লং ভিডিও দাঁড়িয়ে শ্যুট করা পসিবল হয় না, সেই কারণে। এইখানে যেহেতু ক্রিসমাস চলছিল তো আমি ডেকরটাকে লাগিয়েছিলাম, বাট এই জানুয়ারি মান্থ অবধি ভাইবটা থাকে তাই জন্য রাখা, এরপর অন্য কিছু চেঞ্জ করে দেব। এখানে আছে আমার একটা ছোট্ট প্লান্ট, যেটা আমি কদিন আগে কিনেছি। ঘরে যে কোনো সবুজ গাছ রাখলেই ব্যাপারটাই পাল্টে যায় আমার মনে হয়। এখানে তো জানলা, আর এখানে আছে আমার ওয়ার্ড্রোব, এখানে মিরর। হ্যালো। তো যাই হোক, এখানে এইভাবে আমি মোটামুটি অর্গানাইজ করে রাখি। এটা আমার এভরিডে গো টু জার্নাল, এখানে আমি সব কিছু লিখি, সব কিছু প্ল্যান করি। আর এখানেও আমি আমার সব যে সমস্ত সাজার মেকআপের জিনিসপত্র আছে সেগুলো স্টোর করে রাখি। এখানেও একটা প্লান্ট আছে যেটার আরেকটা পাতা সবে বেরোচ্ছে এখান দিয়ে, তাই জন্য একটা পাতার জন্য কিরকম একটা অদ্ভুত নাড়া নাড়া দেখতে লাগছে। অ্যাকচুয়ালি এই পাতাটা হলুদ হয়ে গেছিলো তাই কেটে দিয়েছি। সো দিস ইজ দ্য প্লান্ট। আর এখানে এটা আমি এভাবে ডেকোরেট করে রেখেছি ভিডিওস করার সময়, কিছু কিছু সময় এখানে আমি মানে জামা কাপড়টাকে পিছনে হ্যাং করে ব্যাকগ্রাউন্ড হিসেবে করি, তো এটাকে আপাতত এরকমভাবে ডেকোরেট করে রেখেছি। সো লাস্ট দিওয়ালি আই গট দিস লাইট, এটা কিন্তু বেশ সুন্দর, একটা প্রদীপ টাইপের আলো। আর এগুলো দীঘা থেকে কেনা হয়েছিল শেলের, সেগুলোকে আমি মোটামুটি একটা প্যাটার্নে হ্যাং করেছি। আমার ইচ্ছা আছে এখানে আরও ছোট ছোট কিছু প্লান্টার রাখার, দেখা যাক কতটা কি পসিবল হয়। সো ইয়া, দিস ইজ মাই স্মল কোজি রুম। তো দ্যাট ওয়াজ ইট, আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার ঘরের ছোট ছোট জিনিসগুলো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লেগেছে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কিছু একটা, আমরা ঘুরতে যাচ্ছি, তো ট্রাভেল ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই সুস্থ থেকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন বাই, টেক কেয়ার।